আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা পারফেক্ট ছোলা ভুনার রেসিপি। আপনারা সকলেই ছোলা ভুনা বানাতে জানেন, তবে আমার রেসিপিটি কেমন লাগে একবার শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি সকলের ভালো লাগবে। ছোলা ভুনা বানানোর জন্য প্রথমে আমি ছোলাগুলোকে সারা রাতের জন্য ভেজাতে দিয়েছিলাম। আপনারা যদি 4-5 ঘন্টা ভিজিয়ে রাখেন তাতেও হয়ে যাবে। আমি তারপর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সেদ্ধ করার জন্য আমি প্রেসার কুকারে 5 থেকে 6টা সিটি দিয়ে নেব। আর ছোলার সাথে আমি একটা বড় সাইজের আলুও সেদ্ধ করতে দিয়ে দিলাম। আর ছোলা ভুনা বানানোর জন্য প্রথমে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা হালকা একটু গরম হতেই জিরে ফোড়ন দিলাম আর দিলাম 2টো তেজপাতা, আর এখানে 2টো এলাচ দিয়ে দিয়েছি। তারপর ভালোভাবে একটু নেড়ে নিলাম। পুড়ে যাওয়ার আগেই পেঁয়াজ দিয়ে দিতে হবে। মিডিয়াম সাইজ পেঁয়াজ হলে আপনারা 2টো দেবেন, আর আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা একটু ভাজা ভাজা হতেই একটা রসুনের যতগুলো কোয়া থাকে ততগুলো আমি এখানে দিয়ে দিলাম, আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম অল্প একটু লবণ। এবার ভালোভাবে এটাকে ভেজে নেব। রসুন আমাদের শরীরের জন্য অনেক উপকারী, তাই এভাবে আমি গোটা গোটা করে দিয়ে থাকি, যার ফলে প্রত্যেকেরই 2-3 কোয়া রসুন খাওয়া হয়ে যায়। আর এইভাবে দিলে টেস্টটাও কিন্তু অনেকটা বেড়ে যায়। এইভাবে হালকা একটু ভেজে নিয়েই আমি এবার এর মধ্যে 2 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে একবার ভেজে নিচ্ছি। ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এতে হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর জিরে ধনের গুঁড়ো। এবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। সঙ্গে একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে আবারও ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষতে কষতে যদি মনে হয় তলায় পুড়ে যাচ্ছে, অল্প একটু জল দিয়ে মশলাটা আবারও ভালোভাবে আপনি কষিয়ে নিতে পারবেন। আমি অল্প একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি ভালোভাবে। মশলাটা প্রায় আমার কষানো হয়ে গেছে। আমি এখানে চিনি দিয়ে দিলাম, যাতে কালার এবং টেস্ট দুটোই বেশ সুন্দর আসে। এবার আমি মশলাটা কষানো হয়ে গেলে সেদ্ধ করে রাখা ছোলাটা দিয়ে দিচ্ছি এখানে। মিনিট মতো কষানোর পরে যে সেদ্ধ করে রেখেছিলাম আলু, সে আলুটা আমি দিয়ে দিলাম। এবার ভালোভাবে ছোলা আর আলু একসঙ্গে কষিয়ে নেব। আপনারা চাইলে আলুটা অ্যাভয়েড করতে পারেন, আর যদি চান আরও কিছু সবজি এর সঙ্গে অ্যাড করতে পারেন। আমি বেশ 5-6 মিনিট ধরে এই ছোলাটাকে কষিয়ে নিয়েছি। ছোলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে আসছে। আমি এবার অল্প একটু জল দিয়ে ভালোভাবে ছোলাটাকে নাড়িয়ে চাড়িয়ে অল্প আঁচে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। এইভাবে অল্প জল দিয়ে ভালোভাবে কষাতে হবে, তাহলে মশলাটা বেশ ছোলার মধ্যে ঢুকে যাবে আর খেতেও বেশ টেস্টি হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। আপনারা চাইলে ধনেপাতা কুচি এর মধ্যে দিয়ে দিতে পারেন। এবার ভালোভাবে আমি অল্প আঁচে এটাকে কষিয়ে নিচ্ছি। আবারও 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, খুবই অল্প আঁচে। খুবই সুন্দর একটা তেল ছেড়ে এসেছে ছোলা থেকে, দেখতেই পাচ্ছেন। আর সুগন্ধ যেটা ছড়িয়েছে সেটা আমি আপনাদেরকে দিতে পাচ্ছি না, তবে আপনারা রান্না করেন যদি একই প্রসেসে, তাহলেই বুঝতে পারবেন এই ছোলা ভুনাটা কতটা টেস্টি হয়। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো। ছোলা ভুনা আমার কমপ্লিট হয়ে গেছে। আপনারা খাওয়ার সময় চাইলে এইভাবে পেঁয়াজ কুচি, আদা কুচি, লঙ্কা কুচি আর অল্প একটু কাসুরি মেথি, লেবুর রস, বিট নুন এইসব দিয়ে আপনারা ডেকোরেট করতে পারেন। খুবই টেস্টি লাগে আর খুবই চটপটা হয় এই ছোলা ভুনাটা। আজকে আমার রেসিপি এই পর্যন্তই। দেখা হবে পরের একটা রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।